ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূজা চেরি ইতিমধ্যেই ডজন খানিক ছবি উপহার দিয়ে দর্শকদের মন জয় করেছেন। এখন কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। এরপরও তার ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের শেষ নেই। তবে সময়ের এই জনপ্রিয় চিত্রনায়িকাকে প্রশ্ন করা হয়েছিল প্রেম ও বিয়ে নিয়ে কি ভাবছেন তিনি। পূজা চেরি বলেছেন, বিয়ে করলেই তো সব শেষ, আগে নিজেকে সেটেল করি, তারপর বিয়ে নিয়ে ভাবা যাবে। আপাতত সিনেমা নিয়েই ব্যস্ত থাকতে চাই। আমার কাছে মনে হয় আমি এখনো সেটেল না, আর অনেক দূর পাড়ি দিতে হবে, যেতে হবে অনেক দূর। বহুদূর না গিয়ে বিয়েটা করে ফেললে মাঝপথেই আজকে গেলাম। ক্যারিয়ার এখনো শুরু, শিশুশিল্পী থেকে শুরু করে যদি আমি শুরু করি তাহলে ক্যারিয়ারের বয়সটা অনেক, বাট নায়িকা হিসেবে এখন আমার খুবই অল্প জার্নি, 5-6 বছর হবে। সো এটা কোনো জার্নি বলবো না, আরো অনেক দূর, মানে আরো অনেকটা পথ পাড়ি দিতে হবে, অনেকটা পথ বাকি। শনিবার রাতে মালয়েশিয়ায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে নিজের ক্যারিয়ার, ব্যক্তি জীবন নিয়ে আলাপকালে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের একটি স্যাটেলাইট চ্যানেলের আয়োজনে মালয়েশিয়ায় বসন্ত উৎসবে যোগদান করার জন্য বর্তমানে কুয়ালালামপুরে রয়েছেন পূজা চেরি। এদিন অভিনয়ের শুরুর গল্পটা সম্পর্কে জানতে চাইলে পূজা বলেন, ছোটবেলায় বিভিন্ন সিনেমায় বাচ্চাদের ডায়লগ দেখে আয়নার সামনে গিয়ে বারবার বলতাম। তখন আমার মা বাবা বলতেন ও কিছু একটা হবে। তখন আসলে কেউই জানতো না যে আমি চলচ্চিত্রে কাজ করব। শৈশবটা ওই রকমই কেটেছে, আর কিশোরী হওয়ার পর তো শিশু শিল্পী হিসেবে জার্নিটা শুরু, আর এখন নায়িকা। আমি করতাম কি, আয়নার সামনে গিয়ে বিভিন্ন বাচ্চাদের ডায়লগ আছে সিনেমায় দেখতাম, ওই সিনেমার বাচ্চাদের ডায়লগটা আমি আবার আয়নার সামনে নিজে নিজে বলতাম। তখন আমার মা বাবা বলতো যে ওকে কিছু একটা হবে, ওকে কিছু একটা হবে। তখন আসলে কেউই জানতো না যে আমি চলচ্চিত্রে কাজ করতে। আর কিশোরী হওয়ার পর তো শিশু শিল্পী হিসেবেই জার্নিটা স্টার্ট। এই এখন নায়িকা। প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে পূজা বলেন, আমি যখন বিদেশে যাই তখন একজন বাঙালিকে দেখলে মনে হয় যে আমি আমার বাংলাদেশকে পেয়ে গেছি। মালয়েশিয়াতে আমার এক টুকরো বাংলাদেশ আছে, এজন্যই আপনাদের টানে এখানে এসেছি। আমার মালয়েশিয়াতে আমার এক টুকরো বাংলাদেশ আছে। আমি যখন কোনো বিদেশে যাই, যখন বাঙালি, যে কোনো একটা বাঙালি, একজন বাঙালি দেখলেও আমার কেন জানি মনে হয় যে আমি আমার বাংলাদেশকে পেয়ে গেছি। তো এই জন্য আপনাদের টানে এসেছি। যখন বাঙালিরা আমাকে চিনতে পারে তখন আমার মনটা জুড়িয়ে যায় যে না, এখানে বাঙালি আছে, বাংলাদেশের কেউ আছে এবং আমাকে চিনছে।